প্রিয় ভাই, দয়া করে কথাগুলো শুনুন। রামিসার বাবাকে নিয়ে এসব কি বলতেছে? তো রামিসার বাবাকে বলছে যে জামাতের আমিরকে জুতা মারতে। তো এটা কত বড় একটি কথা! তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো কোন ধরনের কথা বলতেছে। আমার মাথায় কিছু ধরতেছে না। তো রামিসার বাবাকে নিয়ে মানে যত প্রকারের কথা আছে কোনোটাই আর বাকি রাখে নাই। তো জামাতের আমির কোন সম্মানী একজন ব্যক্তি, তো ওনাকেও দেখেন কত কি বলা হয়েছে। তো ভিডিওটা দেখেন। রামিসার বাবাকে জামাত ইসলামের আমিররা, জামাত ইসলামের নেতারা পতিতার বাপে পরিণত করেছে। এই বিষয়টা একটু গভীরভাবে দেখবেন। রামিসার বাবা, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে কিন্তু পতিতার বাপ হিসেবে প্রতিমান করা হয়েছে। আপনার উচিত হবে জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া এবং টাকাটা যে জামাতের অফিসে গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসা। কারণ আপনার সন্তান মারা গেছে, আপনি কোনোভাবে টাকার বিনিময় করতে পারেন না। টাকাটা দয়া করে ফেরত দিয়ে আসবেন এবং জামাতের আমিরকে বলবেন যে আমাকে কেন আপনি পতিতা উপাধি দিয়েছেন, আমাকে কেন আপনি টাকা দিয়েছেন, আপনাকে একটা জুতার বাড়ি দিয়ে যাবো। এই কথা বলে একটা জুতার বাড়ি দিয়ে আসবেন জামাতের আমিরকে। তা না হলে জামাতের আমির এই যুদ্ধাপরাধী চক্র আগামীতে অসংখ্য মা ধর্ষিত হবে, অসংখ্য বোন ধর্ষিত হবে তাদের মাধ্যমে, এবং তারা গিয়ে এরকম 1000 টাকার একটা নোট দিয়ে আসবে, 10,000 টাকার একটা খাম দিয়ে আসবে, 1 লাখ টাকার একটা খাম দিয়ে আসবে। এদেরকে প্রতিহত করেন, কারণ এরাই মূলত ধর্ষকদের মূল আশ্রয় প্রশ্রয়দাতা। আপনি শুনলে অবাক হবেন, মহিলা কওমি মাদ্রাসা নামে কিছু মাদ্রাসা তৈরি হয়েছে। সেখানে 3 বছরের ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে তারা বোরকা পরিয়ে ওই কওমি মাদ্রাসায় ভর্তি করায়। কারণ কি? কারণ তারা আমাদের মা বোনকে গৃহদাসী হিসেবে পরিণত করতে চায়, আমাদের মা বোনকে গৃহপতিতা হিসেবে পরিণত করতে চায়, এবং ওই কারণেই তারা সবাইকে ঘরে বোরকা পড়তে বলে। বোরকা তো শুধুমাত্র আপনাকে পড়তে বলছে না, বোরকা পড়তে বলছে ওই বাচ্চাটাকেও, যে বাচ্চাটা আজকে জন্ম নিচ্ছে। কারণ তাদের ওই মেয়ের শরীর দেখলেই তাদের লজ্জাস্থান দাঁড়িয়ে যায়, তাদের অবমাননা দাঁড়িয়ে যায়, তাদের সত্যিকার অর্থেই যে ধর্ম সেটা জেগে যায়। আমরা বলতে চাই, ইসলাম এমন ঠুনকো ধর্ম না। ইসলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বোরকা পড়তেন? তিনি একটা বড় হিজাব পড়তেন, সেই হিজাব পরে তার শরীরকে আবৃত রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? আপনার অন্যান্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অন্যান্য 11 বিবি ছিলেন, তারা কি করতেন? তারা কি কেউ বোরকা পড়তেন? বোরকা কি ইসলামী আমলে ছিল? ইসলামী যুগে বোরকা ছিল? বোরকা তো ইসলামী আমলে ছিল না। বোরকা হচ্ছে দর্জিদের পোশাক বিক্রি করার প্রক্রিয়া, আর কাপড় যারা বিক্রি করে তাদের বিক্রি করার প্রক্রিয়া। আক্ষরিক অর্থে একটা ওড়না দ্বারা সারা শরীর আবৃত করবে, এটাই ইসলামের পোশাক। তারা ইসলামের পোশাক বলে বোরকার নামে আমাদের মায়েদেরকে, বোনেদেরকে পতিতা বানিয়ে, ওই যে বলেছে দেখেছেন না মাদানি, 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। এই মহাপুরুষ হওয়ার খাসলতের চিন্তা থেকে তারা আমাদের মায়েদেরকে, বোনদেরকে বোরকা পরিয়ে খালি বিয়ে করবে আর বাচ্চা হবে। আধারীদের স্ত্রীর চিন্তা নাই, আধারীদের চিন্তা হচ্ছে পতিতার চিন্তা। কারণ তারা তো দৌলত দিয়ে যেতে পারে না, তারা তো পতিতালয়ে যেতে পারে না, তারা ঘরে একটা পতিতালয় বানিয়ে নেয়, মিনি পতিতালয় বানিয়ে সেখানে আমাদের মায়েদেরকে, বোনদেরকে ইসলামের নামে তাদেরকে অপব্যাখ্যা করে এইরকম পতিতালয়ের ব্যবসায় তারা নামিয়ে দেয়। আমরা বলতে চাই, যে নারী সত্যিকার অর্থেই ইসলামকে অনুসরণ করেন, তিনি কখনোই একাধিক বিয়ে করবেন না, কোনো দ্বিতীয় স্ত্রী হিসেবে কারো ঘরে যাবেন না। আপনি যদি সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করতে চান, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, আপনি স্বাবলম্বী হবেন, আপনি পেশাগতভাবে একটা স্টাবলিশ জায়গায় যাবেন এবং এইভাবে আপনি আপনার জীবন নির্বাহ করবেন, পড়ালেখা করবেন। কারণ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেনি বিয়ে করো, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম অক্ষর ইকরা, পড়ো। প্রথম আয়াত যদি হতো বিয়ে করো, তাহলে বুঝতাম যে হ্যাঁ আল্লাহ বলছে খালি বিয়ে করো, আল্লাহ বলছে পড়ো। অতএব যেহেতু পড়ার কথা বলেছেন, আপনারা শিক্ষিত হবেন, মা বোনেরা শিক্ষিত হবেন। যারা আপনাদেরকে পড়তে বাধা দিবে, তাদের ওই যে নিচে যে ডান্ডা আছে ওটা ভেঙে ফেলবে। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে আর কি কথা বলা হচ্ছে সেগুলো যেন সবাই বুঝতে পারে। তো সঠিক ও সঠিক এই সকল বিষয় যেন মানুষ বুঝতে পারে, এই জন্য ভিডিওটা সবারই দেখার দরকার। তো ভিডিওটা অনেক শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। তো আমাদের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।